ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ঝিঙে দিয়ে রুই মাছের বড় বড় টুকরো পিস রান্না করে দেখাবো। তাই আমি প্রথমত গোটা রুই মাছ নিয়ে নিয়েছি। বাই দি ওয়ে, আমি সিল্কি। এই ভিডিওটা আপনারা দেখছেন সিল্কি সুইট কিচেন থেকে। আমার চ্যানেল ভিডিও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রেসিপি হলো ঝিঙে দিয়ে রুই মাছ। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি দুটো গোটা রুই মাছ নিয়ে নিয়েছি এবং রুই মাছগুলো বটির সাহায্যে পালক কেটে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি এবং মাছের ভেতরে থাকা রক্ত এবং নোংরাগুলো মাছের পেট কেটে বের করে নিচ্ছি। একটি মাছ কাটা হয়ে গেলে দ্বিতীয় মাছটি একই সেম প্রসেসে কেটে নিচ্ছি। মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেলে মাছটা কেটে টুকরো টুকরো পিস তৈরি করে নিচ্ছি এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে অন্য আরও এক পাত্রে মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি। এখন মশলাগুলো কেটে নিচ্ছি। প্রথমে আদা ছিলে নিচ্ছি, কেটে নিচ্ছি। রসুনগুলো ছিলে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবারে মশলা করার আগে আদা রসুনগুলোকে একটা পাত্রে জল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন মিক্সির বাটিতে। আদা রসুন পেঁয়াজের টুকরোগুলো মিক্সি জার বাটির মধ্যে দিয়ে মশলা করে নিয়েছি। আজকে আমি আপনাদের রুই মাছের বড় বড় পিস ভাজা তৈরি করে দেখাবো। এই মাছ ভাজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কাঁচা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে মাছের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাছের পিসগুলো তেল, লবণ এবং হলুদের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, তাই মাছের পিসগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের সব টুকরোগুলো একসঙ্গে তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। মাছের পিসগুলোর এক সাইড ভাজা ভাজা হয়ে এসেছে, তাই আমি এবারে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। মাছের পিসগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তাই এক এক করে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। দেখুন বন্ধুরা, মাছ ভাজা গুলো কত সুন্দরভাবে লাল লাল ভাবে আমি ভেজে নিয়েছি এবং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজাটা। এখন আমি ঝিঙেগুলো ছিলে নিচ্ছি। ঝিঙেগুলো প্রায় ছেলা হয়ে গেছে। এবারে ঝিঙেগুলো এক এক করে কেটে পিস পিস করে নিচ্ছি। ঝিঙে কাটা কমপ্লিট হয়ে গেছে। ঝিঙের পাশাপাশি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। ঝিঙেগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ঝিঙেগুলো তুলে নিয়েছি অন্য আরেক পাত্রে। করার জন্য নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে।
তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং 2-3টে তেজপাতা। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লবণ। মশলাগুলো খুব সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, তাই আগে থেকে কেটে রাখা ঝিঙের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা এবং ঝিঙেগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবারে কিছু সময়ের জন্য কড়াইয়ের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝিঙেগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে ঝিঙের ঝোল তৈরি করে নিচ্ছি। মশলার সঙ্গে ঝিঙেগুলো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝিঙের মধ্যে দেওয়া জল বা ঝোলটা ফুটে উঠেছে। ঝিঙের টুকরোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই আগে থেকে ফ্রাই করে রাখা মাছের পিসগুলো ঝিঙে এবং ঝিঙের ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে রুই মাছ রান্না করার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব